স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কার্যর নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্ষুকে উপড়ে ফেলা হবে। যদি পতাকাকে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি এবং সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। যে আল্লাহু আকবার বলে গিয়ে বড় কবিদের তত্ত্বসাল ধ্বংস হয়ে ফেলছেন। আমি বিশ্বাস করি আল্লাহ যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তসনস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই, আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই, আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিম ইতিহাস। এদেশ যদি একটা পাগল, আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে, এটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, পাগলও বলবে, কি কথা ঠিক না? এদের সাগর দখল করা কোনো, যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর, আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুর আছেন তারাই দেশটাকে দখল করতে পারে, কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষা সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই, আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই। আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিম ইতিহাস। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মধ্যে পাড়ি দিয়ে সম্রাটপত্তি দখল করেছেন। আপনারা জানেন এদেশের বীরেরা, আমাদের মুসলমান সৈনিকেরা আমেরিকা ভয় পায় না, ব্রিটিশ ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, কামান ভয় পায় না, আমি বিশ্বাসী আমেরিকা সরকারকে ভয় পায়।